নমস্কার সবাইকে। রিসেন্টলি আমাদের ভারতের ডিআরডিও স্ট্র্যাটেজিক দিক থেকে একটা খুবই ইম্পর্ট্যান্ট স্টেপকে কমপ্লিট করে ফেলেছে। পিনাকা জানবেন ভালো মতন করে, আমাদের ভারতের মাল্টি ব্যারেল রকেট লঞ্চার মাত্র ৪৪ সেকেন্ডের মধ্যে ৭২টা টোটাল রকেটকে ফায়ার করতে পারে। টোটাল ১ স্কোয়ার কিলোমিটার এরিয়াকে নিমিষের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারে। সেই পিনাকাকেই এইবার লং রেঞ্জে বানিয়ে ফেলা হয়েছে। পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেট সিস্টেম। দেখে নিন একটু ভিডিওটা। প্রপার টেস্ট সাকসেসফুল হয়েছে। মিনিমাম রেঞ্জ বলা হচ্ছে ৬০ কিলোমিটার। খেয়াল করবেন, মিনিমামটাই কিন্তু স্পেসিফিক্যালি বলা হচ্ছে, ম্যাক্সিমামের কথাটা প্রকাশ্যে রাখা হয়নি। বাট যতদূর রিপোর্ট সামনে আসছে সে অনুযায়ী বলা হচ্ছে যে নতুন যে লং রেঞ্জের গাইডেড পিনাকা রকেট সিস্টেম তার ম্যাক্সিমাম রেঞ্জটা হলো ১২০ কিলোমিটার। ভেবে দেখুন, ১২০ কিলোমিটারেরই নর্মাল একটা রকেট সিস্টেম। টেস্টটা হয়েছে আমাদের ভারতের চাঁদিপুর, ওড়িশা থেকে। এবার দেখুন, এই যে লং রেঞ্জের মাল্টি ব্যারেল রকেট সিস্টেমের ব্যাপারটা, এটা কিন্তু হিসেব মতো ইউএসের কাছেও রয়েছে, চীনের কাছেও রয়েছে, রাশিয়ার কাছেও রয়েছে, আর এমনকি সাউথ কোরিয়ার কাছেও রয়েছে। বাট ব্যাপারটা হলো, ইউএসএটা ৭০ থেকে ৮০ কিমি, ১২০ কিমির কাছাকাছি না। ইউএস ১৫০ কিমি রেঞ্জের ওপরেও কাজ করছে, বাট সেটা এখনো পর্যন্ত কিন্তু কমপ্লিট না, এখনো পর্যন্ত প্রপার টেস্টেড না। তারপর আবার ইউএসের এই যে মাল্টিপ্যারেল রকেট সিস্টেমগুলো মানে হাইমার্স, সেগুলো আবার অতিরিক্ত পরিমাণে কস্টলি। তার সাথে আবার সাউথ কোরিয়ার ব্যাপারটা হলো, সাউথ কোরিয়ার যে মাল্টিপ্যারেল রকেট সিস্টেমটা সেটা আবার প্রপার ব্যাটেল টেস্টেড না। সেখানে আমাদের যে পিনাকা মাল্টিপ্যারেল রকেট সিস্টেমটা অলরেডি অপারেশন সিন্দুরের সময়, এমনকি কার্গিলের সময়ও প্রপারলি ব্যাটেল টেস্টেড হয়ে গেছে। তারপর আবার চীনের যে মাল্টিপ্যারেল রকেট সিস্টেম, চীন ক্লেম করে রেঞ্জগুলো হলো অতিরিক্ত বেশি, ১৩০ থেকে ২২০ কিলোমিটার। এদিকে আপনি ভালো মতনই দেখেছেন রিসেন্টলি থাইল্যান্ড আর কম্বোডিয়ার ক্ষেত্রে চীনের এই মাল্টিপ্যারেল রকেট সিস্টেমগুলোই কিভাবে ফেল করেছে। একমাত্র রাশিয়ার টর্নেডো এস, সেটাই হলো আমাদের ভারতের এই পিনাকা মাল্টিপ্যারেল রকেটটার কাছাকাছি। মানে বুঝতেই পারছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো এই ওয়ার্ল্ডে আমাদের ভারতের পিনাকা মাল্টিপ্যারেল রকেট সিস্টেমের কোনো প্রপার অল্টারনেট নেই, কোনো প্রপার কস্ট এফেক্টিভ, খুবই প্রিসাইজ কোনো অল্টারনেটিভই নেই। তারপর হচ্ছে আবার মেইন যে স্ট্র্যাটেজিক ব্যাপারটা, পাকিস্তানের জানেন লাহোর আমাদের ভারতের সাথে যে ইন্টারন্যাশনাল বর্ডার তার খুবই কাছে, মাত্র ২৪ কিলোমিটারের মধ্যে। তারপর আবার সিয়ালকোট মাত্র ১০ কিলোমিটারের মধ্যে। পাকিস্তানের খুবই ইম্পর্টেন্ট দুটো শহর, মিলিটারির দিক থেকেও ইকোনমিক দিক থেকেও। লাহোর তো হলো আবার পাকিস্তানের সেকেন্ড লার্জেস্ট সিটি। সেখানে আমাদের ভারতের এই নতুন লং রেঞ্জের পিনাকা মাল্টিপ্যারেল রকেট সিস্টেমটার রেঞ্জটা হলো ১২০ কিমি। মিনিমামটা যদি ধরা হয় সেটা হলো ৬০ কিমি। প্রপার আলাদা করে নতুন অ্যাডভান্স ন্যাভিগেশন সিস্টেমের মাধ্যমে এমন করে বানানো হয়েছে যে একটা প্রপার যদি লোকেশনকে সিলেক্ট করে দেওয়া হয় তাহলে আমাদের এই পিনাকাগুলো ঠিক সেইখানে গিয়ে হিট করবে। অর্থাৎ বুঝতেই পারছেন, আমাদের ভারত এই পিনাকা মাল্টিপ্যারেল রকেট সিস্টেমগুলোকে ইন্টারন্যাশনাল বর্ডারের কাছে না রেখেও পাকিস্তানের এই খুবই ইম্পর্টেন্ট দুটো শহরকে টার্গেট করতে পারবে। তারপর তো হলো আবার পিওকের পোর্শনটা, জানেন ভালো মতো করে আমাদের ভারত আর পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে এলওসি। এদিকে অ্যাকচুয়াল যে আমাদের ভারত আর পাকিস্তানের মধ্যে ইন্টারন্যাশনাল বর্ডারটা, সেটা আবার একবারে সাউথের দিকে মোটামুটি 0 কিলোমিটার ডিস্টেন্সে। তার উপর আবার নর্থের দিকে মোটামুটি ১৫০ থেকে ২০০ কিলোমিটার ডিস্টেন্সে গিলগিট বাল্টিস্তানের কাছে। পুরো যে আজাদ কাশ্মীরের পোর্শনটা, সেই পোর্শনটাকে টোটালি বাইপাস করে একেবারে ইন্টারন্যাশনাল বর্ডারের ওপারে গিয়ে আমাদের ভারত শুধুমাত্র এই পিনাকা মাল্টি ব্যারেল রকেট সিস্টেমগুলোর মাধ্যমে টার্গেট করতে পারবে। পাকিস্তানের ইন্টারন্যাশনাল বর্ডারের কাছে যতগুলো সব হিডেন টেরর ক্যাম্পগুলো রয়েছে, সেইগুলোকে আমাদের ভারত ইজিলি এই পিনাকা মাল্টি ব্যারেল রকেট সিস্টেমগুলোর মাধ্যমে টার্গেট করতে পারবে। যেমন দেখুন, অপারেশন সিন্দুরের সময় শুনেছিলেন আমাদের ভারত ওপারে গিয়ে প্রপার যে টেরর ক্যাম্পগুলো সেইগুলোকে ফাইটার জেট আর ব্রহ্মোস দিয়ে টার্গেট করেছিল। তারপর আবার বালাকোট এয়ার স্ট্রাইকের ক্ষেত্রে আমাদের ভারত ফাইটার জেট ইউজ করে, মিসাইল ইউজ করে সেই টেরর ক্যাম্পগুলোকে টার্গেট করেছিল।
সেখানে আমাদের ভারত যদি এই পিনাকা মাল্টিব্যারেল রকেট সিস্টেমগুলোকে এইবার নিজেদের টেরিটরির মধ্যেই বেশ অনেকটা ভেতরেই প্লেস করে রেখে দেয়, তাহলেই ইজিলি সেই টেরর ক্যাম্পগুলোকে ইন্টারন্যাশনাল বর্ডারেরও ওপাশে টার্গেট করতে পারবে। কস্টলি ফাইটার জেটগুলোকে রিস্কের মধ্যে ফেলার কোনো দরকারই পড়বে না। তারপর আবার কস্টলি ব্রহ্মসগুলোকেও ইউজ করার কোনো প্রয়োজনই পড়বে না। তার সাথে আবার এক্সট্রিমলি ভ্যালুয়েবল পাইলটদের হারাতেও হবে না। আমাদের ভারতের টেরিটরির বেশ অনেকটা ভেতরেই বসে থেকে শুধুমাত্র এই পিনাকা মাল্টিব্যারেল রকেট সিস্টেমের মাধ্যমে পাকিস্তানকে ভালো মতন করে টার্গেট করা যাবে, যার ফলে আবার আমাদের ভারতের কস্টটাও অনেকটা কম আসবে।